একজন ইমানদার বিশ্বাসীর ভয় পাওয়ার কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়ে গেছেন। তিরমিজি শরীফের 3388 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহি কুল্লি ইয়াউমিন ওয়া মাসাই কুল্লি লাইলাতিন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম ফায়াদুররুহু শাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো আল্লাহর বান্দা যদি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি সকালে 3 বার পড়ে এবং সন্ধ্যায় 3 বার পড়ে, তাহলে পৃথিবীতে কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং আপনার সকালবেলা আরম্ভ এই দোয়াটা 3 বার পড়ে নিন। এটার অর্থও হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, মানে সেই আল্লাহর নামে আরম্ভ, যার নামে পৃথিবীতে এবং আসমানে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না। সকালে 3 বার পড়ে নেন, সন্ধ্যায় 3 বার পড়ে নেন। রাসেল ভাইপার কেন, অন্য কোনো জিনিসের আক্রমণও হবে না ইনশাআল্লাহ, অন্য কোনো সমস্যা বিপদ আপদও আপনার হবে না। এই সাপের কামড় থেকে বাঁচার জন্য অন্যান্য ওলামায়ে কেরাম বা ইউটিউবাররা যে দোয়াটা বলছেন সেটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। বেশিরভাগই এইটা বলার একটা কারণ আছে। এই হাদিস বর্ণনাকারীর একজন সোহাইল, আমি হাদিসের বর্ণনাকারীদের নামগুলো একটু বলছি একটু পরিষ্কার হওয়ার জন্য। সেই হাদিসও অর্থাৎ ওই দোয়া আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক, ওই দোয়াও তিরমিজি শরীফের একটি হাদিসে আছে। ওই হাদিস লিখার সময় ইমাম তিরমিজি লিখছেন, হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে মূসা, আমাকে হাদিস বর্ণনা করছেন ইয়াহইয়া ইবনে মূসা। ক্বালা আখবারানা ইয়াজিদ ইবনে হারুন, তিনি বলেন আমাকে বর্ণনা করেছেন ইয়াজিদ ইবনে হারুন। ক্বালা আখবারানা হিশাম ইবনে হাসান, তিনি বলেন আমাকে হাদিস বর্ণনা করেছেন হিশাম ইবনে হাসান। আন সুহাইল ইবনে আবি সালিহিন, তিনি বলেন হাদিসটি আমাকে সুহাইল ইবনে আবি সালেহ বর্ণনা করেছেন। আন আবিহি, তিনি তার বাবা অর্থাৎ আবু সালেহ থেকে বর্ণনা করছেন। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আন, আবু সালেহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছেন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। ক্বালা মান ক্বালা হিনা ইউমসি সালাসা মাররাতিন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক লাম ইয়াদুররুহু হুমাতুন তিলকাল লাইলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি সন্ধ্যাবেলা 3 বার এই দোয়া পড়ে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক, এটার অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ যত খারাপ জিনিস সৃষ্টি করেছেন তা থেকে। আল্লাহর সৃষ্টির মধ্যে যত খারাপ আছে তা থেকে আমি আশ্রয় চাই, এটার অর্থ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি এই দোয়া সন্ধ্যাবেলা 3 বার পড়ে তাহলে ওই রাত্রে তাকে কোনো বিষ কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ তাকে বিষ পান করা হলে অথবা বিষাক্ত কোনো প্রাণী যদি কামড় দেয় কোনো ক্ষতি হবে না। এ হাদিস বর্ণনাকারীর একজন সুহাইল, অর্থাৎ হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তার থেকে আবু সালেহ বর্ণনা করেছেন।
আবু সালেহ থেকে সুহাইল বর্ণনা করছেন। এই সুহাইল তার অভিজ্ঞতা বলেন। ইমাম তিরমিজি হাদিস এটা বর্ণনার পরে ওই কথাটা লিখছেন, ওই অভিজ্ঞতা ক্বালা সুহাইল বলে। সুহাইল তার অভিজ্ঞতা বলেন যে এই দোয়া তার পরিবারের সবাই শিখেছে, সবাই এই দোয়া পড়ত সন্ধ্যাবেলা 3 বার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটা তার পরিবারের সবাই পড়ত। এক রাত্রে তার পরিবারের একজন মেয়েকে সাপ দংশন করেছে, কামড় দিয়েছে, কিন্তু তার কোনো ক্ষতি হয় নাই। যেহেতু এই দোয়া পড়ার ফলে হাদিস বর্ণনাকারীদের একজন সুহাইল নিজের অভিজ্ঞতা পেশ করছেন, তার পরিবারের সবাই পড়ত, তার পরিবারের একজন মেয়েকে একদিন সাপ কামড় দিয়েছিল, কিন্তু কোনো ক্ষতি হয় নাই। সুতরাং আপনিও যদি পড়েন সন্ধ্যাবেলা 3 বার, আপনাকে রাসেল ভাইপার যদি কামড় দেয় কিংবা অন্য কোনো বিষাক্ত প্রাণী যদি কামড় দেয়, কোনো ক্ষতি হবে না। রাসূলুল্লাহর ভাষ্য তো ব্যাপক, কোনো বিষ কোনো ক্ষতি করতে পারবে না। মানে কেউ যদি আপনাকে বিষ প্রয়োগ করে কোনো ক্ষতি হবে না। এটা তো বিষের বেলায়, এখানে বিষের কথাটা উল্লেখ আছে। আমি প্রথমে যে দোয়াটার কথা বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা সকালে 3 বার পড়া আর সন্ধ্যায় 3 বার পড়া। এটা যদি এরকম পড়েন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, তাকে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং এটা একটু ব্যাপক হয়। রাসেল ভাইপারের আক্রমণ যেমন আপনার জন্য ক্ষতিকর, গাড়ির অ্যাক্সিডেন্ট, চোর ডাকাতের আক্রমণ, সন্ত্রাসীর কবলে পড়া, এটাও তো সমস্যা। সকল প্রকার সমস্যা থেকে বাঁচবেন ইনশাআল্লাহ যদি এই দোয়াটা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা সকালে 3 বার পড়েন আর সন্ধ্যায় 3 বার পড়েন। এই ভিডিও শেয়ার করতে পারেন যদি মানুষের উপকার করতে ইচ্ছে হয়।